আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা কি জানেন কোন দোয়া পড়লে জান্নাতের ৮টি দরজা খুলে যায় এবং কোন সময়? জানলে আপনারা অবাক হবেন। চলুন আমরা জান্নাতের ৮টি দরজার নামগুলো জানি। ৮টি দরজার নাম হলো: জান্নাত ১, জান্নাতুল মাওয়া; ২, জান্নাতুল মাকাম; ৩, দারুস সালাম; ৪, দারুল খুলদ; ৫, জান্নাতুল আদান; ৬, জান্নাতুল নাঈম; ৭, জান্নাতুল কাসিস; ৮, জান্নাতুল ফেরদৌস। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনব। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন ওযু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে ওযু করে, এরপর সে এই দোয়াটি পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারে। মুসলিম শরীফের হাদিস নাম্বার ৩৪৫। দোয়াটি হলো: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। বন্ধুরা, আমরা সবাই এই আমলটি করব ইনশাআল্লাহ তাআলা। আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।